সবচেয়ে কাছের মানুষটি যদি হয়ে ওঠে মৃত্যুর ষড়যন্ত্রকারী, তাহলে সেই বিশ্বাসঘাতকতার ভয়াবহতা কতটা হতে পারে? ঢাকার আশুলিয়ার একটি হত্যাকাণ্ড যেন সেই প্রশ্নেরই নির্মম উত্তর। নিজের প্রথম স্ত্রীর সন্তানকে হত্যার পরিকল্পনা করেছিলেন এক বাবা। এজন্য ব্যবসায়িক অংশীদারকে ভাড়া করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কিন্তু সেই পরিকল্পনার কথা জানতে পেরে যান ছেলে। এরপর যে ঘটনা ঘটে তাতে শুধু বাবা নন, সৎ মা ও 4 বছরের ছোট বোনও প্রাণ হারান। হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা বা অগ্নিকাণ্ড হিসাবে চালিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 2024 সালের 12 সেপ্টেম্বর আশুলিয়ার উত্তর বাদাইল গ্রামের একটি 4তলা ভবনে ঘটে ঘটনাটি। সকাল 7:30টার দিকে ওই ভবনের একটি ফ্ল্যাট থেকে চিৎকার ও ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ছুটে যান। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখতে পান একটি কক্ষে বিছানার ওপর পাশাপাশি পড়ে আছে 3টি মরদেহ। তারা হলেন 53 বছর বয়সী পোশাক ব্যবসায়ী মিজানুর রহমান বাচ্চু, তার চতুর্থ স্ত্রী 28 বছর বয়সী স্বপ্না বেগম এবং তাদের 4 বছর বয়সী মেয়ে জান্নাতুল। শুরুতে ঘটনাটি পারিবারিক আত্মহত্যা কিংবা অগ্নিকাণ্ড বলে মনে হলেও তদন্ত এগোতেই পাল্টে যায় পুরো চিত্র। ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তদন্তের দায়িত্ব নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। মরদেহের অবস্থান সহ ঘটনাস্থলের বিভিন্ন আলামত বিশ্লেষণ করে তদন্তকারীদের সন্দেহ হয় এটি স্বাভাবিক কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তে সামনে আসে মিজানুরের পারিবারিক জীবনের জটিল অধ্যায়। তার একাধিক বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রীর সন্তান 22 বছর বয়সী তাহমিদ হাসান হিমেল বাবার সঙ্গেই একই বাড়িতে থাকতেন। পরবর্তী সময়ে মিজানুর আরো কয়েকটি বিয়ে করেন এবং সর্বশেষ স্বপ্না বেগমকে বিয়ে করে সংসার করছিলেন। একই বাড়িতে বাবা, সৎমা ও ছোট বোনের সঙ্গে থাকলেও হিমেলের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল না বলে তদন্তে উঠে আসে। এর সঙ্গে যুক্ত ছিল পারিবারিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ ও ক্ষোভ। ঘটনার পর তদন্তকারীদের কাছে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তরিকুল ইসলাম তারেক। 28 বছর বয়সী তরিকুল ছিলেন মিজানুরের ব্যবসায়িক অংশীদার এবং একই বাড়ির বাসিন্দা। হিমেলের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল, কিন্তু হত্যাকাণ্ডের পর হিমেল ও তরিকুল দুজনই নিখোঁজ হয়ে যান। প্রায় 22 দিন খোঁজার পর 2024 সালের 4 অক্টোবর ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী থেকে তরিকুলকে গ্রেফতার করা হয়। পরে হিমেলকেও আশুলিয়ার জিরাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়। তদন্ত ও জিজ্ঞাসাবাদে উঠে আসে আরো ভয়ঙ্কর তথ্য। পুলিশের ভাষ্য অনুযায়ী মিজানুর ও স্বপ্না তাদের প্রথম স্ত্রীর সন্তান হিমেলকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পারিবারিক সম্পত্তিতে তার অংশ না রাখা এবং পারিবারিক বিরোধের জেরেই এই পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। অভিযোগ অনুযায়ী হিমেলকে হত্যার জন্য মিজানুর তার ব্যবসায়িক অংশীদার তরিকুলকে অর্থের বিনিময়ে রাজি করান। হত্যার সুযোগ তৈরি করতে ঘটনার প্রায় 1.5 মাস আগে তরিকুলকে নিজেদের বাড়ির একটি কক্ষে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগেই বিপত্তি ঘটে। তদন্তে উঠে আসে ঘটনার 10 থেকে 12 দিন আগে হিমেল তার বাবা ও সৎ মায়ের কথোপকথন শুনে ফেলেন এবং জানতে পারেন তাকেই হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এরপর তিনি তরিকুলের কাছে বিষয়টি জানতে চান। এক পর্যায়ে তরিকুল পরিকল্পনার কথা স্বীকার করে ক্ষমা চান বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে। এরপরই বদলে যায় পুরো পরিকল্পনা। অভিযোগ অনুযায়ী হিমেল তরিকুলকে পাল্টা প্রস্তাব দেন। বাবা ও সৎ মাকে হত্যা করা হলে সম্পত্তির মালিকানা তার হাতে আসবে এবং তরিকুলকেও দেওয়া হবে অর্থ ও সম্পত্তির অংশ। সেই প্রস্তাবে রাজি হন তরিকুল। শুরু হয় নতুন হত্যার পরিকল্পনা। 12 সেপ্টেম্বর স্বপ্না তার 4 বছরের মেয়ে জান্নাতুলকে নিয়ে স্কুলে গেলে হিমেল ও তরিকুল প্রথমে মিজানুরের শোবার ঘরে প্রবেশ করেন। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী ঘুমন্ত অবস্থায় মিজানুরের মাথায় আঘাত করা হয় এবং পরে শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়। এরপর মরদেহ বিছানায় রেখে স্বপ্নার ফেরার অপেক্ষা করেন তারা। কয়েক ঘন্টা পর স্বপ্না মেয়েকে নিয়ে বাড়িতে ফিরলে তাকেও হত্যা করা হয়। 4 বছরের শিশু জান্নাতুলও রক্ষা পায়নি। তদন্তে উঠে আসে মা
ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এরপর 3টি মরদেহ পাশাপাশি বিছানায় রেখে ঘরের ভেতর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ডের আলামত নষ্ট করে ঘটনাটিকে পারিবারিক আত্মহত্যা বা অগ্নিকাণ্ড হিসাবে দেখানো। এখানেই শেষ হয়নি পরিকল্পনা। আগুনের কথা বলে চিৎকার করেন হিমেল নিজেই। প্রতিবেশীরা ছুটে এলে উদ্ধার কাজেও অংশ নেন তিনি। এমনকি স্বপ্নার বোন লাবণ্য আক্তার আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করতে গেলে হিমেলও তার সঙ্গে থানায় যান। মামলায় নিজেকে ঘটনার সাক্ষী হিসাবেও উপস্থাপন করেন তিনি। পরে তদন্তকারীদের সন্দেহের কেন্দ্রে চলে আসেন হিমেল। তদন্তকারীদের সন্দেহের অন্যতম কারণ ছিল একই বিছানায় 3টি মরদেহের পাশাপাশি অবস্থান এবং ঘটনাস্থলের অন্যান্য আলামত। এরপর তদন্তের পরিধি বাড়ানো হয়। এক পর্যায়ে হিমেল ও তরিকুলের নিখোঁজ থাকার বিষয়টিও তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরে তাদের গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনা সামনে আসে বলে পিবিআইয়ের তদন্তে উঠে আসে। মামলার নথি অনুযায়ী হত্যাকাণ্ডের পর ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ নেওয়া হয়েছিল। ফলে ঘটনাটির সঙ্গে শুধু পারিবারিক প্রতিশোধ নয়, লুটপাটের বিষয়টিও যুক্ত ছিল বলে তদন্তে উঠে আসে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে এই ঘটনার সবচেয়ে নির্মম শিকার 4 বছরের শিশু জান্নাতুল। পারিবারিক সম্পত্তি, বিরোধ কিংবা প্রতিশোধ কোনো কিছুর সঙ্গেই যার কোনো সম্পর্ক থাকার কথা নয়, সেই শিশুটিও শেষ পর্যন্ত পরিবারের অভ্যন্তরীণ সংঘাতের বলি হয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।